তিনি একটা নোটবুক বের করে একটা সাধারণ ছবি আঁকলেন। থমাস, কল্পনা করো তোমার জীবন একটা বাড়ি। এই মুহূর্তে তোমার বাড়ি অন্ধকার, ঠান্ডা, ভেঙে পড়ছে। কেন? কারণ তুমি কখনো ফাউন্ডেশনে কাজ করো না, তুমি শুধু টিকে থাকতে ব্যস্ত। তিনি একটা সাধারণ বাড়ি আঁকলেন। সকাল 5টা থেকে 7টা পর্যন্ত এটা তোমার ফাউন্ডেশন তৈরির সময়। যখন বাকি সবাই ঘুমিয়ে বা সবে জেগে উঠছে, তুমি ভবিষ্যৎ তৈরি করছো। প্রতিদিন 2 ঘন্টা, এটা সপ্তাহে 14 ঘন্টা, মাসে 60 ঘন্টা, বছরে 730 ঘন্টা। তিনি সংখ্যাগুলো স্পষ্টভাবে লিখলেন। এটা 91টা পূর্ণ কর্মদিবসের সমান, শুধু সকালে উঠে। 1 বছরে তুমি 3 মাস এক্সট্রা পাচ্ছ, যা বাকি সবাই নষ্ট করে। থমাসের চোখ বড় হয়ে গেল। 3 মাস? এই 2 ঘন্টা দিয়ে তুমি কি করবে? মিস্টার চুন চালিয়ে গেলেন। এটা আলোচনাযোগ্য নয়, এটা সিস্টেম। প্রথম ঘন্টা 5টা থেকে 6টা, স্কিল তৈরি করো। এই ঘন্টা ব্যয় করবে এমন কিছু শিখতে যা তোমার আর্থিক অবস্থা বদলাবে। টিভি দেখা নয়, ফোনে স্ক্রল করা নয়, স্কিল শেখা। ভাষা, কারিগরি দক্ষতা, অনলাইন কোর্স এখন ফ্রি। ইউটিউবে সব কিছু আছে, তোমার কোনো অজুহাত নেই। দ্বিতীয় ঘন্টা 6টা থেকে 7টা, শরীর আর মন তৈরি করো। 30 মিনিট ব্যায়াম, হাঁটো, দৌড়াও, স্ট্রেচ করো। তোমার শরীর তোমার গাড়ি, যদি এটা ভেঙে যায় তোমার কিচ্ছু নেই। 30 মিনিট পড়ো, দিন প্ল্যান করো, বা প্রথম ঘন্টায় যা শিখেছ তা ব্যবহার করো। থমাস দ্রুত লিখতে লাগলো ধার করা নোটবুকে। মিস্টার চুন 3টে নিয়ম যোগ করলেন। নিয়ম 1, কোনো আলোচনা নেই। তুমি প্রতিদিন 5টায় উঠবে, সপ্তাহান্ত সহ। আজ কি ছেড়ে দেব? এটা না, এভাবেই তুমি ব্যর্থ হবে। নিয়ম 2, রাত 9টায় ঘুমাবে। তুমি ঘুম ঠকিয়ে সফল হতে পারবে না। তোমার শরীরের বিশ্রাম দরকার, কিন্তু তুমি নিয়ন্ত্রণ করবে কখন বিশ্রাম নেবে। নিয়ম 3, প্রথম সপ্তাহ হবে নরক। তোমার শরীর তোমাকে ঘৃণা করবে, তোমার মন অজুহাত ত্যালি করবে। ঠেলে যাও। 21 দিন পর এটা স্বাভাবিক হয়ে যাবে। 90 দিন পর এটা তুমি হয়ে যাবে। মিস্টার চুন গম্ভীরভাবে থমাসের দিকে তাকালেন। আমি তোমাকে 3 মাস দিচ্ছি। 3 মাস 5টায় ওঠা, প্রথম ঘন্টায় স্কিল তৈরি, দ্বিতীয় ঘন্টায় নিজেকে তৈরি। 3 মাস পর আমার কাছে ফিরে এসো, দেখাও তুমি কি তৈরি করেছো। যদি সত্যিই কাজ করে থাকো, আমি তোমাকে ভালো চাকরি খুঁজে দিতে সাহায্য করব। যদি ছেড়ে দাও, ফোন করার দরকার নেই। সফলতা তাদেরই যারা হাজির হয় যখন কঠিন। থমাস চ্যালেঞ্জের ভার অনুভব করল, কিন্তু সাথে সাথে বছরের পর বছর পর প্রথমবার সে আরেকটা জিনিস অনুভব করল, উদ্দেশ্য। আমি করব, সে বলল, আমি ছাড়ব না। দেখা যাক, মিস্টার চুন জানা হাসি দিয়ে বললেন, সবাই এটা বলে। পরের দিন সকালে থমাসের অ্যালার্ম চিৎকার করল 5টায়। তার পুরো শরীর প্রতিবাদ করল, তার মন ফিসফিস করল, আরেক ঘন্টা, তুমি এত ক্লান্ত। কিন্তু সে মনে করল হাসপাতালে তার মায়ের মুখ, মিস্টার চুনের চ্যালেঞ্জ, নিজের প্রতিজ্ঞা। সে কম্বল ছুঁড়ে দাঁড়িয়ে গেল। প্রথম সপ্তাহ ছিল কষ্টের। থমাস নিজেকে টেনে তুলল প্রতিদিন সকালে। শরীর ব্যথা করছিল ঘুমের অভাবে। 5টায় যখন অন্ধকার, সে একটা ছোট টেবিলে বসত, ফোন নিয়ে। ইউটিউবে ফ্রি এক্সেল টিউটোরিয়াল দেখত। চোখ জ্বলছিল, মন ভেসে যাচ্ছিল, কিন্তু সে থামল না। 6টায় সে নিজেকে বাধ্য করল 30 মিনিট আশেপাশে হাঁটতে। তারপর হিসেব সম্পর্কে আর্টিকেল পড়ত। সে এই স্কিল বেছে নিয়েছিল কারণ প্রতিটা ব্যবসার এটা দরকার। 7:30টায় সে বিছানায় যেত আর দুপুর 2টো পর্যন্ত ঘুমাত। বিকেল 3টায় তৈরি হতো রাতের শিফটের জন্য। চক্র আবার শুরু। এটা ছিল ক্লান্তিকর, একাকী। কেউ বুঝত না সে কেন এটা করছে। কিন্তু কিছু একটা বদলালো 20 দিনের কাছাকাছি। এক সকালে থমাস জেগে উঠল 4:58-তে, অ্যালার্মের 2 মিনিট আগে। তার শরীর মানিয়ে গেছে, আর প্রথমবারের মতো সে রাগ অনুভব করল না, বাস্তবতা অনুভব করল। এক্সেল টিউটোরিয়ালগুলো বোঝা শুরু হলো। সে শিখছিল ফর্মুলা, ডেটা অ্যানালিসিস, বেসিক অ্যাকাউন্টিং। সে তার প্রথম অনলাইন সার্টিফিকেট সম্পন্ন করল। সকালের হাঁটা এমন কিছু হয়ে গেল যার জন্য সে অপেক্ষা করত।
সূর্যোদয়, নিস্তব্ধ রাস্তা, অনুভূতি যে বাকি সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় সে তৈরি হচ্ছে। দ্বিতীয় মাসের শেষে থমাস অ্যাকাউন্টিং আর এক্সেলে 3টে অনলাইন কোর্স সম্পন্ন করেছে। প্রতিদিন হাঁটা থেকে ওজন কমেছে, তার মন আরও ধারালো মনে হচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে। কাজের মানুষ লক্ষ্য করল, থমাস তোমাকে আলাদা দেখাচ্ছে, স্বাস্থ্যবান, কি বদলেছে? সে হাসল, আমি আমার জীবন বদলাচ্ছি 2 ঘন্টা করে। তৃতীয় মাসে থমাস যা শিখেছে তা কাজে লাগালো। সে একটা সাধারণ এক্সেল স্প্রেডশিট তৈরি করল, যা গুদামের ইনভেন্টরি সাজানোর জন্য, এমন কিছু যা তার কোম্পানি কখনো ঠিকমতো করেনি। সে তার সুপারভাইজারকে দেখালো। সুপারভাইজার মুগ্ধ। থমাস, তুমি এটা কিভাবে শিখলে? আমি প্রতিদিন 5টায় উঠে নিজেকে শেখাই। খবর পৌঁছলো গুদাম ম্যানেজারের কাছে, তারপর মালিকের। থমাসের 5টায় ওঠার যাত্রার 87তম দিনে তার সুপারভাইজার তাকে অফিসে ডাকল। থমাস, আমরা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বাড়াচ্ছি। আমাদের এমন কাউকে দরকার যে আমাদের গুদামের কাজ বোঝে আর বেসিক বুককিপিং জানে। চাকরিটা তোমার যদি চাও। দিনের শিফট, বর্তমান বেতনের দ্বিগুণ। থমাস দাঁড়িয়ে রইল, কথা বলতে না পেলে। 3 মাস আগে সে ছিল আশাহীন রাতের পাহারাদার, এখন তাকে অফিসের চাকরি দেওয়া হচ্ছে। কবে শুরু করব? সে কোনো মতে বলল, আগামী সোমবার। সেই সন্ধ্যায় থমাস মিস্টার চুনকে ফোন করল। মিস্টার চুন, আমি পেরেছি। আমি একটা দিনও 5টায় না উঠে যাইনি, আর আজ আমি প্রমোশন পেলাম। একটা বিরতি, তারপর মিস্টার চুনের গলা, গর্বিত আর উষ্ণ। আমি জানতাম তুমি পারবে। তোমার মধ্যে সেই চেহারা ছিল যে বদলাতে প্রস্তুত। এখন মনে রেখো, 5টায় ওঠা বন্ধ করো না। এটা কোনো কৌশল নয়, এটা এখন তোমার জীবন। আমি থামব না, এটাই এখন আমি। 1 বছর পর থমাস কোম্পানির প্রধান হিসেব রক্ষক হয়ে গিয়েছিল। সে যথেষ্ট টাকা জমিয়েছে তার মাকে শহরে নিয়ে আসতে। তার জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা করেছে। একটা ভালো 2 বেডরুমের ফ্ল্যাট ভাড়া নিয়েছে। প্রতিদিন সকাল 5টায় সে এখনও উঠত, যতটা দরকার থেকে তা নয়, কারণ সেই 2 ঘন্টা পবিত্র ছিল। তখনই সে নতুন সফটওয়্যার শিখত, ব্যবসা বই পড়ত, ভবিষ্যৎ প্ল্যান করত। তার সহকর্মীরা জিজ্ঞেস করত, থমাস, তুমি এত সকালে উঠো কেন? তুমি তো ইতিমধ্যে সফল। সে হাসত আর বলতো, সফলতা কোনো গন্তব্য নয়, এটা একটা প্রতিদিনের অনুশীলন, আর আমারটা শুরু হয় 5টায়। আমার বন্ধু থমাসের গল্প একটা শক্তিশালী জিনিসের প্রমাণ। তোমার জীবন বদলাতে পারে। কোনো একদিন নয়, যখন জিনিস ভালো হবে তখন নয়, এখনই, ঠিক এখনই। আগামীকাল সকাল 5টা থেকে শুরু। এখানে যা বেশিরভাগ মানুষ বোঝে না, তুমি যেখানে আছো আর যেখানে থাকতে চাও এর মধ্যের পার্থক্য প্রতিভা নয়, ভাগ্য নয়, এমনকি কঠোর পরিশ্রমও নয়। পার্থক্য হলো কিভাবে তুমি সময় ব্যবহার করো যখন বাকি সবাই ঘুমে। 5টা থেকে 7টার মধ্যে পৃথিবী নিস্তব্ধ, কোনো নোটিফিকেশন নেই, কোনো মিটিং নেই, কোনো বিভ্রান্তি নেই। তোমার ইচ্ছাশক্তি সর্বোচ্চ পর্যায়ে, তোমার মন সতেজ। এটাই সময় যখন তুমি এমন কাজ করো যা তোমার পথ, কোনো বিভ্রান্তি নেই। তোমার ইচ্ছাশক্তি সর্বোচ্চ পর্যায়ে, তোমার মন সতেজ। এটাই সময় যখন তুমি এমন কাজ করো যা তোমার পথ বদলায়। সফল মানুষরা এটা জানে, তাই সিইও, ক্রীড়াবিদ, নেতারা সকালে ওঠে। তারা অতিমানব নয়, তারা বোঝে যে সকাল জিতলে দিন জেতা যায়। তাহলে এই তোমার চ্যালেঞ্জ, একই চ্যালেঞ্জ যা মিস্টার চুন থমাসকে দিয়েছিলেন। ধাপ 1, আজ রাতে তোমার অ্যালার্ম সেট করো 5টায়। 5:15 নয়, 5:30 নয়, ঠিক 5টা। আর ফোনটা ঘরের অন্য পাশে রাখো যাতে তোমাকে দাঁড়িয়ে বন্ধ করতে হয়। ধাপ 2, ঠিক করো প্রথম ঘন্টায় কি তৈরি করবে। একটা স্কিল যা তোমার দরকার, একটা ব্যবসা আইডিয়া, একটা সার্টিফিকেশন কোর্স। একটা জিনিস বেছে নাও, শুধু একটা, আর 90 দিনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হও। ধাপ 3, তোমার রাত 9টার ঘুমের সময় রক্ষা করো। তুমি দেরিতে ঘুমালে সকালে উঠতে পারবে না। নেটফ্লিক্স বন্ধ করো, অবিরাম স্ক্রলিং বাদ দাও। ঘুম তোমার শত্রু নয়, নষ্ট হওয়া সন্ধে শত্রু। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি 90 দিন প্রতিদিন 5টায় ওঠো
আর সেই 2 ঘন্টা উদ্দেশ্য নিয়ে ব্যবহার করো, তোমার জীবন আর এক থাকবে না। হয়তো তুমি কোটিপতি হবে না, হয়তো তাৎক্ষণিক প্রমোশন পাবে না, কিন্তু তুমি অন্য কেউ হয়ে যাবে, শক্তিশালী, আরও শৃঙ্খলাবদ্ধ, আরও সক্ষম। আর সেই মানুষটা যে কোনো কিছু অর্জন করতে পারে। থমাসের কিছু ছিল না, কোনো ডিগ্রি নেই, কোনো সংযোগ নেই, কোনো টাকা নেই, শুধু একটা পছন্দ ছিল সকালে ওঠার আর তৈরি হওয়ার। তোমার তার চেয়ে বেশি আছে। তুমি এই ভিডিও দেখছো মানে তোমার ইন্টারনেট আছে, শিক্ষা আছে, সুযোগ আছে। একমাত্র প্রশ্ন হলো, তুমি কি এটা ব্যবহার করবে, নাকি আগামীকাল স্নুজ বাটন চাপবে আর 5 বছর পর ভাববে কেন কিছু বদলায়নি? তুমি যদি 5টার ক্লাবে যোগ দিতে প্রস্তুত, এখনই লাইক বাটন চাপো তোমার প্রতিশ্রুতি হিসেবে। তারপর কমেন্টে জানাও আগামীকাল প্রথম ঘন্টায়